সবথেকে ভয়ের বিষয় হচ্ছে যখন প্লেয়াররা ইংলিশে ইন্টারভিউ দেয়। ওই মুহূর্তটা আমাদের জন্য একটা জাতীয় দুর্যোগের মতো। বিশেষ করে আমরা যখন জিতে যাই তখন তো আরো কনফিডেন্টলি নির্ভয়ে ভুল ইংলিশ বলি। একবার এক প্লেয়ার ৯৮ রান করে আউট হয়েছে। ইন্টারভিউয়ার ওকে জিজ্ঞেস করছে, ডিড ইউ ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট? ও বলছে, নো, আই গেস 98 ইজ বেটার দেন 100, এই আর কি। তাও আমাদের ইংলিশ দিয়ে কাজ চলে যায়, কিন্তু পাকিস্তানিরা আরো ডেঞ্জারাস। পাকিস্তানের ওয়ার্ল্ড ফেমাস ব্যাটসম্যান ইনজামামুল হকের বাচ্চা হইছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, হাউ আর ইউ ফিলিং, প্লিজ টেল আস। ইনজামাম বলছে, মাশাল্লাহ, বয়েজ ট্রাইড ভেরি হার্ড, আফ্রিদি ডিড ভেরি ওয়েল, ইট ওয়াজ এ টিম এফোর্ট, আই এম প্রাউড অফ মাই বয়েজ, থ্যাংক ইউ। শুরুর দিকে সবাই বলছিল এই চট্টগ্রামের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, রাজশাহীর মেয়ে, আমাদের রংপুরের মেয়ে, কিন্তু আস্তে আস্তে এখন যে অবস্থায় এসছে সবাই নিজের এলাকার কথা ভুলে গিয়ে এই ছেলেটা ভালো করবে, ও উইন হবে, এইটা বলা শুরু করেছে। যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলে কে কোন এলাকার এসব নিয়ে আর কেউ মাথা ঘামায় না, শুধু জানি বাংলাদেশ আর জিতবে কি জিতবে না, তাই তো আমরা চিৎকার করে বলি, বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ, বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আমি জানি যে আজকে এখানে একটা ছক্কা হতে চলেছে, বাউন্ডারি, সবাই সীমান্তে চলে যাও, যারা ফিল্ডিংয়ে আছো সীমান্তে চলে যাও, ওই যে সীমান্তে ব্যাটিং করতে আসছে ঢাকা ধানমন্ডি থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টরস, রাবার ব্যান্ড। যেহেতু আমার নাম আফ্রিদি, অবভিয়াসলি ছোটকাল থেকে আমার স্বপ্ন ছিল ক্রিকেট প্লেয়ার হব, কিন্তু আমার বন্ধুর স্বপ্ন ছিল আমি যেন কমেডিয়ান হই। পরে দেখলাম ওর স্বপ্নটা পূরণ করাই সহজ। এলাকার মাঠে ক্রিকেট খেলতেছি, সাকিব নামের একটা ছেলে ব্যাটিং করতেছে। হঠাৎ দেখলাম ও ব্যাট উঠায় সেলিব্রেট করতেছে। আমি ওর কাছে যেয়ে বললাম, ভাই আপনার তো ৮০ রান হয়েছে, সেলিব্রেট করতেছেন কেন? পাশ থেকে একজন বলল, সাকিব ভাই লিচুর ব্যবসা করে, ওনার ৮০তেই ১০০। ধৈর্যশীলদের সৃষ্টিকর্তা অনেক পছন্দ করে এবং ধৈর্যশীলরা সৃষ্টিকর্তার অনেক কাছের। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্টাররা সৃষ্টিকর্তার অনেক প্রিয় ও কাছের। আমিন ভাই, বিরাট কোহলি ব্যাটিং করতেছে, আপনি দেখে বলবেন বাহ, একটা পিনিকের ব্যাটসম্যান। লিটন দাস ব্যাটিং করতেছে, আপনি দেখে কি বলবেন? কি হালে কি পিনিকে আছে নাকি, কি করে? অন্য যে কোনো দলের ব্যাটসম্যানের বায়োডাটা কিরকম হয়? লেফট হ্যান্ডেড অথবা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ফেভারিট শট কি? কাভার ড্রাইভ, পুল, হোয়াট এভার। কিন্তু তামিম ইকবালের বায়োডাটা কি? ফেভারিট শট আউটসাইড এজ, লেফট হ্যান্ডেড, ইমোশনাল ব্যাটসম্যান। সব দেশে থাকে ওপেনিং ব্যাটসম্যান, আমাদের দেশে আছে ওপেনিং ফিল্ডার, সৌম্য সরকার। সৌম্য সরকার একটার পর একটা ম্যাচ ডাক মারতেছে। কোচ ওকে বলতেছে, দেখো সৌম্য, ক্রিকেটটা শুধু শরীরের খেলা না, তোমার বুঝতে হবে কোন সিচুয়েশনে কীরকম ব্যাটিং করতে হবে, তোমার মাথাও ইউজ করতে হবে। পরের ম্যাচে সৌম্য সরকারকে একটা বাউন্সার মারছে, সৌম্য সরকার এটা খেলছে মাথা দিয়ে। আপনাদের দোয়ায় ভাই এখন আইসিইউতে আছে। বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম একজন। খুবই ডিপেন্ডেবল ব্যাটসম্যান, এতটাই ডিপেন্ডেবল হয়ে গেছে যে সে আন্ডার প্রেশার ছাড়া খেলতেই পারে না। এই জন্য আমার মনে হয় মুশফিকুর রহিম যদি অন্য কোনো দেশে খেলতো, অ্যাটলিস্ট 3 থেকে 4 ইঞ্চি লম্বা বেশি হইতো। এই দেশে এত চাপে থাকে ভাই, বেড়ে উঠতে পারে নাই। এখন বলবো একটা অমাইকলি ইন্টারেস্টিং প্লেয়ারের কথা। অমাইকলি মেহেদী হাসান মিরাজ। এক ম্যাচে দেখলাম মেহেদী হাসান মিরাজ বল করছে, বল করে আম্পায়ারের কাছে আপিল করছে, আম্পায়ার ইভেন আউটও দিছে, এরপরও রিভিউ নিছে। আরেক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করছে, সিজদা দিছে, ভালো কথা, এটা থেকে মেহেদী মিরাজ সিজদা দিছে, ও করছে 2 রান। সব থেকে ভয়ের বিষয় হচ্ছে যখন প্লেয়াররা ইংলিশে ইন্টারভিউ দেয়।
ওই মুহূর্তটা আমাদের জন্য একটা জাতীয় দুর্যোগের মতো। বিশেষ করে আমরা যখন জিতে যাই তখন তো আরো কনফিডেন্টলি নির্ভয়ে ভুল ইংলিশ বলি। একবার এক প্লেয়ার 98 রান করে আউট হয়েছে। ইন্টারভিউয়ার ওকে জিজ্ঞেস করছে, ডিড ইউ ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট? ও বলছে, নো, আই গেস 98 ইজ বেটার দেন 100, এই আর কি। তাও আমাদের ইংলিশ দিয়ে কাজ চলে যায়, কিন্তু পাকিস্তানিরা আরো ডেঞ্জারাস। পাকিস্তানের ওয়ার্ল্ড ফেমাস ব্যাটসম্যান ইনজামামুল হকের বাচ্চা হয়েছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, হাউ আর ইউ ফিলিং, প্লিজ টেল আস। ইনজামাম বলছে, মাশাল্লাহ, বয়েজ ট্রাইড ভেরি হার্ড, আফ্রিদি ডিড ভেরি ওয়েল, ইট ওয়াজ এ টিম এফোর্ট, আই এম প্রাউড অফ মাই বয়েজ, থ্যাংক ইউ। আফ্রিদি একদম ছক্কা ওভার বাউন্ডারি মেরে দিয়েছে, সুপার। ফায়ার তো দুইটা হয়, ফ্যান্টাস্টিক, একদম নিউ ব্র্যান্ড নিউ কন্টেন্ট। ও মাই গড, বিউটিফুল। থ্যাংক ইউ। শবনম ফারিয়া। এভাবে প্রস্তুতি এভাবেই নিতে হয় মাঠের বাইরে থেকে, তারপর ঠিক মাঠে একদিন চান্স পেয়ে যাবই যাব। সবুজ মাঠে একদিন আমিও খেলবো। ওকে, হ্যাঁ, শবনম ফারিয়া। আপনার খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে, বেস্ট অফ লাক। তুষার ভাই। আফ্রিদির এন্ট্রি, মাটির দিকে তাকায় সুন্দর ঢুকলো, এসে পুরা ক্রিস গেলের ছক্কা মারতে, একটার পর একটা ক্রিস গেলের ছক্কা, মাঠের বাইরে এই দিক ওই দিক কোন দিক খালি ছক্কাই চলছে। খুব ভালো ছিল, খুব এনজয় করেছে, খুব ভালো ছিল আফ্রিদি। ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ক্রিস গেইল। বাংলাদেশের হলে ক্রিস গেল। ওকে, এই যে দলের জন্য তো অবশ্যই শুভ কামনা, বিশেষ করে এই জার্সি একটু দেখতে চাই জুম করে, যদি দেখা যায় মায়ের দোয়া। আচ্ছা, মায়ের দোয়া, নিচে দুইটা হাত আছে। মানে অ্যাকচুয়ালি আমি বলবো, বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখলে মুখ থেকে যেটা বের হয় সেটা অরিজিনাল ভাষা। এবং শুধু তাই না, অ্যাকচুয়ালি যেটা হয় যে ওইটাই হচ্ছে আমাদের অরিজিনাল দোয়াও বের হয়ে আসে। বৃষ্টির জন্য এত দোয়া আমরা করি টেস্টের দিনে। ভাই, শুধু সেটাও না, অনেক সময় অন্য টিম হারার জন্য দোয়া করি, সেটা আমরা তো করি। ওকে ভাই, আপনি স্ট্যান্ড আপ পারফরমেন্স করেন কোথায়? এনসিসিতে, নাভিজ কমেডি ক্লাব, পরে স্ট্যান্ড আপ ঢাকা। স্ট্যান্ড আপ ঢাকায় পারফর্ম করেন, যেটাতে বিপ্রো ভাই, যেটাতে, হ্যাঁ, এই শোতে যে আপনার কম্পিটিটর। জি। এবং আপনি চিন্তা করলেন যে তাকে পেছনে ফেলে আপনি সামনে এগিয়ে যাবেন, তাকে যে পেছনে ফেলছেন এবং সেটাও আপনি সবার সামনে দেখাতেও চান। ওকে, এইভাবেই আমার খুব ভালো লাগছে যে স্ট্যান্ড আপ ঢাকা এবং এনসিসি কমেডি ক্লাব, নাবিদ ভাই আমাদের ওস্তাদ, তারা যে আমাদের এই শোটাতে এসছে এবং আমাদের শোটাকে সমৃদ্ধ করেছে। একটা জোরে হাততালি হোক। আমি বলতে চাই যে এভাবে পাড়ায় মহল্লায় স্ট্যান্ড আপ কমেডি ক্লাব হোক, মানুষকে হাসি খুশি রাখবার জন্য আমাদের এই জার্নি কখনো যেন থেমে না যায়। একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ।